Hello everyone, hope you guys are doing well. In this video, I will show you easy way to make money from YouTube without monetization. আচ্ছা, আমরা ইউটিউবের ব্যাপারে টাকা ইনকামের ক্ষেত্রে আসলে বিষয়গুলোর ব্যাপারে কোন কোন ধারণা আমাদের মধ্যে আছে। আমরা হয়তো অনেকে ভাবি ইউটিউবে যে মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়া আছে 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার, শর্টস ভিডিও থেকে 1 মিলিয়ন ভিউজ ইত্যাদি ইত্যাদি, ডে বাই ডে ইউটিউবে নতুন নতুন নিয়মকানুন যোগ হচ্ছে। সো এক্ষেত্রে আমাদের ইউটিউবের সাথে তাল মিলিয়ে চলতে হলে অবশ্যই ইউটিউবের ক্রাইটেরিয়া এবং ইউটিউবের যে গাইডলাইন সেগুলো আমাদেরকে ফলো করতে হবে। আর আপনি যদি চান ইউটিউব জার্নিতে আপনি নিজেকে একটা ব্র্যান্ড হিসেবে প্রমোট করবেন বা নিজেকে একটা কোয়ালিটিফুল জায়গায় নিয়ে যাবেন, সো সেক্ষেত্রে আপনার জার্নিটা শুরু থেকে বা শেষ পর্যন্ত কখনোই সহজ হবে না। আপনাকে অনেক স্ট্রাগল করা লাগবে ইউটিউব জার্নিটাতে। আসলে কোন কোন জিনিসগুলো থাকে, যেমন এখানে থাকতেছে একটা ভিডিওর কম্বিনেশনে একটা সুন্দর একটা স্টোরি নিয়ে আপনি আলোচনা করতে পারতেছেন, অথবা আপনি আপনার লাইফস্টাইল নিয়ে ভিডিও তৈরি করতেছেন, অথবা আপনি ফুড ব্লগ করতেছেন, এনি কাইন্ড অফ ভিডিও আপনি ইউটিউবে মেক করতে পারতেছেন। সো সেক্ষেত্রে আপনার ভিডিওটা যদি কোয়ালিটিফুল না হয়, অবশ্যই আপনার অডিয়েন্স কিন্তু আপনার ভিডিওতে বেশিক্ষণ স্টে করবে না, অথবা আপনার চ্যানেলটা সহজে সাবস্ক্রাইব করবে না। তো আপনার ইউটিউব চ্যানেলটা নতুন হোক বা পুরনো, প্রত্যেকটা সময় আপনার অবশ্যই ভিডিওর দিকে, আপনার ভিডিওটা যেন কোয়ালিটিফুল হয় সেদিকে আপনার বেশি খেয়াল রাখতে হবে। আর একটা ভিডিওকে বেশি অ্যাট্রাকটিভ করতে চাইলে বা বেশি মানুষের কাছে প্রমোট করতে চাইলে সেক্ষেত্রে অবশ্যই আপনার ভয়েস ওভারের পাশাপাশি আপনার অবশ্যই ইউটিউব মানে চ্যানেলের যে ভিডিওগুলো আপনি মেক করতেছেন সেইগুলোর এডিটিং এর উপরে আপনি বেশি ফোকাস করতে হবে। আপনার এডিটিংটা যত বেশি প্রফেশনাল হবে, মানুষ তত বেশি অডিয়েন্স, আপনার ওই রিলেটেড অডিয়েন্স, মানে আপনি যে টাইপ অফ ভিডিও ইউটিউবে মেক করতে চাচ্ছেন সেই টাইপের অডিয়েন্স কিন্তু আপনার ইউটিউবে অটোমেটিক, আপনার ইউটিউব যে অ্যালগরিদম, ইউটিউব যে রোবোটিক সিস্টেম, সেটা অটোমেটিক আপনার অডিয়েন্সের কাছে পৌঁছে দিবে। তো আমরা আরো কিছু কিছু বিষয় জানি যে অনেক ভিডিওতে আমরা দেখে থাকি ইউটিউবে ভিউজ আনার জন্য বা ইউটিউবের প্রত্যেকটা ক্রাইটেরিয়া ফিল আপ করার জন্য তিনটা জিনিস হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে টাইটেল, থাম্বনেল আর ডিসক্রিপশন। আর কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চটা হচ্ছে আপনি ভিডিওটা আসলে কোন টাইপের ভিডিও মেক করতেছেন, কোন টপিকের উপরে ভিডিও মেক করতেছেন, সেই টপিকের উপরে, সেই নির্দিষ্ট নিশের উপরে কিছু কিওয়ার্ড থাকে, সেগুলো নিয়ে অনেক রিসার্চের ব্যাপার আছে। তো আজকে আমি এই ভিডিওতে এমন কিছু ট্রিক্স দেখাবো যেগুলো আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করলে খুব সহজে ডে অন থেকে শুরু করে, মানে স্টার্টিং এ মিনিমাম তো 1 মান্থ সময় লাগে যে একটা চ্যানেল যে এসইওতে আসতে, সার্চ ইঞ্জিনে আসতে, বা আপনার চ্যানেলটা যে ইউটিউবে ক্রিয়েট করেছেন ইউটিউব অ্যালগরিদম বুঝতেও একটা সময় লাগে, একটা লেন্দি প্রসেস। সো সেক্ষেত্রে আপনাকে মিনিমাম 1 মাস কষ্ট করে ভিডিওটা মেক করে যেতে হবে, এবং অবশ্যই ভিডিওর মধ্যে 5 থেকে 6 মিনিটের একটা ডিউরেশন রাখতে হবে, যার মধ্যে আমি এই ট্রিক্সগুলো আপনি যার মধ্যে রেখে ফলো করলে আপনি খুব সহজে ইউটিউব থেকে আর্ন করতে পারবেন। এক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার ভিডিও দেখে বেশি ফোকাস করতে হবে, আপনার ভিডিওটা যেন কোয়ালিটিফুল হয়, এবং আপনার যে ভয়েসটা বা ভয়েস ওভার আপনি নিজে দিতে পারেন, বা অথবা আপনি কোনো এআই টুলস ব্যবহার করে ভয়েস ওভার দিতে পারেন। সেক্ষেত্রে দুইটা ক্ষেত্রে আপনার কিন্তু এদিকে একটু বেশি খেয়াল রাখতে হবে। তো এখন কিন্তু প্রত্যেকটা ক্রিয়েটরকে ফোকাস করে প্রত্যেকটা বিজনেস ইনফ্লুয়েন্সার আছে, যারা উদ্যোক্তা বা যারা অনলাইনে বিজনেস করতেছে, ডিজিটালি ওয়ার্ক করতেছে, তারা কিন্তু এখন কন্টেন্ট ক্রিয়েটরদের বেশি ফোকাস করে। কন্টেন্ট ক্রিয়েটরদেরকে বেশি ফোকাস করার কারণ হচ্ছে, কারণ আমার ভিডিওটা বা আপনার ভিডিওটি যদি কোয়ালিটিফুল হয়, তখন আমি অবশ্যই আমি যে ব্র্যান্ড নিয়ে কাজ করতেছি, আমি যে ব্র্যান্ডের ওপরে নির্ভর করে আমি আমার ডিজিটালি মার্কেটিংগুলো করতেছি, সেইগুলো প্রমোশন কিন্তু আমি অবশ্যই আপনাকে দিয়ে করবো। আপনার ভিডিওতে যখন অডিয়েন্স বেশি, আপনার ভিডিওতে যখন একটা মিনিমাম একটা ওয়াচ টাইম আপনার ভিডিওতে আমি ফলো করে দেখতেছি যে আপনি ভালো একটা ভিউজ গেইন করতে পারতেছেন, আপনার একটা অডিয়েন্সের রেসপন্স, আপনি ভালো একটা রেসপন্স পাচ্ছেন, সেক্ষেত্রে আমি ট্রাই করবো যে আপনাকে দিয়ে আমি আমার ব্র্যান্ডকে প্রমোট করতে। তো আপনি কিন্তু ইউটিউবে মনিটাইজড হওয়ার আগে স্পন্সরশিপ থেকে খুব সহজ ইনকাম করতে পারবেন। তো আমরা যদি এই ট্রিক্সগুলো আমাদের কম্পিউটার স্ক্রিনে এবং আমরা প্র্যাকটিক্যালি দেখবো আসলে স্পন্সরশিপ আপনি কিভাবে নেবেন, তো আমরা চলে আসবো আমাদের কম্পিউটার স্ক্রিনে এবং আমরা আমাদের ওই ব্রাউজারে চলে যাব যেখান থেকে আমরা আসলে আমাদের ইউটিউব চ্যানেলকে মেনটেন করতেছি। সো আপনি আপনার ব্রাউজার থেকে আপনি ক্রোমে ঢুকতে পারেন, ফায়ারফক্সে ঢুকতে পারেন, যে কোনো একটা ব্রাউজার, মানে যে ব্রাউজার থেকে আসলে আপনি আপনার ইউটিউব চ্যানেলটা মেনটেন করতেছেন। সো আমি আমার ইউটিউব চ্যানেলে ঢোকার পরে আমি জাস্ট এইখান থেকে বাম পাশে স্ক্রল করলে দেখতে পাবো ইউটিউব স্টুডিও। সো আমি এখান থেকে ইউটিউব স্টুডিওতে আসার পরে জাস্ট এখান থেকে আমরা 2 নম্বরের যে অপশনটা দেখতে পাচ্ছি কন্টেন্ট,
সো আমরা জাস্ট কন্টেন্টে ক্লিক করার পরে আমাদের সামনে জাস্ট এরকম একটা ইন্টারফেস শো হবে। সো আমরা যদি একটু নিচে স্ক্রল করি, আমি যদি বেশি ভালোভাবে আপনাদেরকে বোঝাইতে চাই, সো এক্ষেত্রে আমি যদি জাস্ট আমার এই ভিডিওটাতে যাই, ফেসলেস ভিডিও, ওয়াই ইজ মাই ফেসলেস ভিডিও, ওকে। সো আমি যদি আমার এই ভিডিওটার জাস্ট এইখানে যে ডিটেলসের অপশনটা এখানে ক্লিক করি, তাহলে জাস্ট আমার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে আপনাদের সামনে। সো এখান থেকে যদি একটু নিচে স্ক্রল করি, অবশ্যই কিন্তু আপনাকে এখানে কিওয়ার্ড রিচার্জ বা ইউটিউবের যে ট্যাগ এই সম্পর্কিত ব্যাপারগুলোর প্রতি আপনার বেশি খেয়াল রাখতে হবে। সো দেয়ার ইজ মাই ট্যাগ সিস্টেম। সো এখানে কোনো ট্যাগ আমি অ্যাড করি নাই। সো যাই হোক, আমি যদি আমার ডেসক্রিপশনটাকে ফলো করি, তাহলে আমি কিন্তু এখানে সুন্দর একটা গাইডলাইন দিয়ে রাখছি। যেহেতু আমার ভিডিও টপিকটা হচ্ছে হাউ টু ক্রিয়েট ফেসলেস ভিডিওস ফর ইউটিউব অ্যান্ড মেক মানি, জাস্ট এতটুকুই। সো এখান থেকে আমি আবার ডেসক্রিপশনে জাস্ট এই প্রথম ট্যাগ আপনার যে টাইটেলটা এখানে কপি করে পেস্ট করতে হয়। সো আমি জাস্ট এখানে আপনার ডেসক্রিপশনটা যদি মেন ট্রিক্স হচ্ছে আপনার ডেসক্রিপশনে, মানে আপনার যখন একটা স্পন্সরশিপ প্রোভাইডার যখন আপনার সাথে কমিউনিকেটেড করার চেষ্টা করবে, আপনার সাথে যোগাযোগ করার ট্রাই করবে, সেক্ষেত্রে সে আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে? আপনার ভিডিওর মধ্যে তো আপনি আসলে কোনো ইনফরমেশন দিচ্ছে না, বা আমরা কোনো কন্টেন্ট ক্রিয়েটারই আমাদের ভিডিওর মধ্যে আমরা আমাদের কোনো ইনফরমেশন দিয়ে থাকি না, যে আমার কন্ট্যাক্ট নাম্বার এইটা, বা আমার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এইটা, বা আমার জিমেল অ্যাড্রেস এইটা, বা আমার ফেসবুক আইডি এইটা, আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট এইটা, আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এইটা, এই সেই হাবি যাবে। আমরা ইনফরমেশনগুলো কিন্তু আমাদের কন্টেন্টের মধ্যে রাখতে পারি না। এক্ষেত্রে আমাদের অনেক গাইডলাইন, মানে ইউটিউব থেকে অনেক নিয়ম কানুন আছে, যেগুলো আর কি সব বিষয় তো আর কি ক্লোজলি এখন আলোচনা করবো না, এটা নিয়ে স্পেসিফিক ভিডিও থাকবে। সো এখানে যদি দেখি, hello everyone, hope you guys are doing well. My name is Sheikh Hasib. This is my YouTube channel Tech Sheikh01. I make tech video and make money online, tips and tricks, gadget and smartphone review for you guys. মানে আমি এখানে টেক রিলেটেড যত ভিডিও আছে, তারপরে অনলাইন থেকে কিভাবে টাকা আর্ন করতে হয়, এগুলোর ব্যাপারে টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে থাকি, অ্যান্ড গ্যাজেট অ্যান্ড স্মার্টফোন রিভিউ। এটা জাস্ট আমি নতুন করে আমার প্লে লিস্টে অ্যাড করছি, যে স্মার্টফোন আর গ্যাজেট নিয়ে আমি যে রিভিউগুলো করবো। সো এই বিষয়টার মধ্যে কিন্তু একটা বোঝার আছে। আপনি আপনার যে অডিয়েন্স বা আপনার যে হচ্ছে স্পন্সরশিপ যে প্রোভাইডার, সে কিন্তু আপনার ভিডিওটা অবশ্যই একটু দেখবে যে আপনি আসলে কোন নিশের উপরে, কোন টপিকের উপরে আপনি আসলে ভিডিও মেক করতেছেন। সো এখানে জাস্ট বিষয়টা হচ্ছে এরকম, সে কিন্তু অবশ্যই আপনার ডেসক্রিপশনে ঢুকবে। মানে স্পন্সরশিপ বলতে আমি কিন্তু আপনাদেরকে ক্লিয়ারলি বোঝাতে পেরেছি কিনা জানি না। স্পন্সরশিপ বিষয়টা হচ্ছে, মানে আমি সাপোজ একটা টি শার্টের বিজনেস করতেছি, আর আপনি হচ্ছে একজন ইউটিউবার, আপনি ইউটিউবে কন্টেন্ট মেক করতেছেন। সো এক্ষেত্রে আপনি অনেক টাইপের কন্টেন্ট আর কি ইউটিউবে মেক করে থাকেন। সো আপনার ইউটিউবে অডিয়েন্সের রেসপন্স অনেক বেশি। আমি কি করব, আমি টি শার্টটা আপনাকে জাস্ট ইউটিউবের মাধ্যমে আপনার সোর্স বের করে আমি আপনার মাধ্যমে ডিজিটালি সেটা প্রমোট করার ট্রাই করবো। এটাকে বলে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরদেরকে দিয়ে হচ্ছে মার্কেটিং করা। সো এখানে কিন্তু আমি অডিয়েন্স হলে এখানে কিন্তু আমি হচ্ছে স্পন্সরশিপ প্রোভাইডার হলে আমি কিন্তু অবশ্যই আপনি ডিসক্রিপশনে ঢুকে দেখবো যে আপনি আসলে কোন ক্যাটাগরি নিয়ে ভিডিও মেক করতেছেন। সো আমার যদি আইটি রিলেটেড বিজনেস থাকে, সাপোজ আপনি যেহেতু টেক রিলেটেড বিজনেস করতেছেন, আপনার কম্পিউটার অ্যাক্সেসরিজ বা আমার একটা নতুন গ্যাজেট আসলো, সাপোজ একটা গিম্বেল বা একটা হেডফোন আসলো, আমি জাস্ট এইগুলো নিয়ে আপনাকে জাস্ট আপনার মাধ্যমে আমি এগুলো প্রমোট করবো যে আমার একটা বিজনেস আছে, আমার অফিস হচ্ছে বা আমার শপ হচ্ছে বা মিরপুরে বা ধানমন্ডিতে। সো এইখান থেকে আপনি জাস্ট এই জিনিসগুলো কিনতে পারবেন, বা এই বাকি বিষয়টা আমি পরে বলতেছি। সো এখানে কিন্তু টেক ভিডিও অ্যান্ড মেক মানি, টিপস অ্যান্ড ট্রিক্স, গ্যাজেট অ্যান্ড স্মার্টফোন রিভিউ ফর ইউ গাইস। ওকে, এটা জাস্ট একটা অনেক ইনফরমেশন দিল আপনার যে স্পন্সর, আপনি যার কাছ থেকে স্পন্সর পাবেন। সো এখান থেকে ফর বিজনেস ইনকোয়ারিজ, এখানে কিন্তু হচ্ছে আমি আমার বিজনেস ইনকোয়ারিজ মানে আমি যে স্পন্সরশিপ রিভিউগুলো করব সেইগুলোর ব্যাপারে আমার কাছে কোনো স্পন্সরশিপ প্রোভাইডার আমাকে যখন কন্ট্যাক্ট করতে চাইবে, সেক্ষেত্রে আমার এই মেইলে সে আমাকে একটা মেইল দিতে পারবে। মেইল দিলে কি হবে, আমি জাস্ট তাকে একটা মেইলে রিপ্লাই দিলাম, তার সাথে সুন্দরভাবে কন্ট্যাক্ট করে নিলাম, সেক্ষেত্রে আমার কাজটা আরও ইজি হয়ে গেল। সো সে যদি মেইলে
যদি সে যদি আমার জিমেইলে আমার সাথে কন্ট্যাক্ট না করতে পারে, অবশ্যই তার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে, সে আমার জাস্ট এই নাম্বারটা থেকে সে আমাকে হোয়াটসঅ্যাপে আমার সাথে কন্ট্যাক্ট করলো। অথবা তার একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, সে কিন্তু খুব সহজে তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমার সাথে আমাকে নক দিয়ে আমার সাথে কমিউনিকেট হতে পারলো। অথবা তার তো একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তো থাকতে পারে, সেই ক্ষেত্রে সে আমাকে ইনস্টাগ্রামে নক দিতে পারলো। অথবা তার যদি আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, আপনার যদি লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকে, লিঙ্কডইন দিতে পারলেন। অথবা এনি কাইন্ড অফ আপনার কোনো পোর্টফোলিও বা কোনো সাইট থাকলে আপনি সেই ইনফরমেশনগুলো এখানে অ্যাড করতে পারলেন। সো এই ক্ষেত্রে এই যে বিষয়গুলো আমি এখানে ফর বিজনেস ইনকোয়ারিজ এখান থেকে শুরু করে জাস্ট নিচ পর্যন্ত যে ইনস্টাগ্রাম, আমি জাস্ট এতটুকু যদি একটু মার্ক করে দেখাই। সো এই বিষয়টা হচ্ছে যে স্পন্সরশিপ প্রোভাইডার যে আছে, সে আপনার সাথে আসলে কোনভাবে কোন ওয়েতে সঠিক ওয়েতে আপনার সাথে জাস্ট কমিউনিকেট করতে পারে। সো সে কিন্তু আমার যে স্পন্সরশিপ আছে, স্পন্সরশিপ প্রোভাইডার যে আছে, সে কিন্তু অবশ্যই দেখবে যে আমার চ্যানেলটা হচ্ছে টেক রিলেটেড। অথবা সে তার যদি কোনো ক্যাপ অথবা টি শার্টের বিজনেস থাকে, সেক্ষেত্রে সে কিন্তু খুব সহজে আমাকে কি করতেছে, একটা টি শার্ট সে আমাকে নক দিয়ে বললো যে ভাই আপনি আমার এই টি শার্টটা একটু প্রমোট করে দিন। যে সাপোজ তার হচ্ছে ফেসবুকে একটা পেজ আছে, অথবা তার একটা ফিজিক্যালি শপ আছে, তো শপের নাম হতে পারে যে টি শার্ট গ্যালারি বা ফেব্রিক্স গ্যালারি, যে ফেব্রিক্স আইটেম নিয়ে সে কাজ করে। সো আমাকে সে নক দিয়ে বললো যে ভাই আমার টি শার্টটা আপনি একটু প্রমোট করে দেন আপনার ভিডিওর মধ্যে, যে কোনো 2 মিনিটে বা 1 মিনিটের মাঝামাঝি অবস্থানে আমার ভিডিওর ব্যাপারে একটু আপনি জাস্ট আপনার অডিয়েন্সকে আপনি জাস্ট এটা একটু দেখাই দেন। সো এক্ষেত্রে কি হবে, আমি ওই অডিয়েন্সের কাছ থেকে কিন্তু ওই টি শার্টটা পাচ্ছি, আর টি শার্টটা জাস্ট একটা তো নর্মাল ব্যাপার। সো ব্যাপারটা হচ্ছে সে যখন আপনার মাধ্যমে সে প্রমোট করে নিচ্ছে, আপনার মাধ্যমে সে যখন ডিজিটালি মার্কেটিং করতেছে, সেক্ষেত্রে আপনি ইজিলি তার কাছ থেকে আর্ন করতে পারতেছেন। তো এক্ষেত্রে আরও একটা ব্যাপার আছে যে আপনার ভিডিওর ডিউরেশন যেন 5 থেকে 6 মিনিটের একটা ডিউরেশন থাকে, অথবা আপনার ভিডিওটা অবশ্যই তো কোয়ালিটিফুল হতে হবে, এবং আপনার ভিডিওতে যেন অনেক ব্যাপারে ইনফরমেশন থাকে, আর আপনার যেন ভয়েস ওভারটা অনেক সুন্দর থাকে। আর এখানে মেইন থিং যেটা, সেটা হচ্ছে আপনার ভিডিওতে মিনিমাম 5K থেকে 6K ভিউ থাকলে আপনি কিন্তু এখানে ভালোভাবে তার কাছ থেকে একটা চার্জ করতে পারতেছেন। সাপোজ আপনার ভিডিওতে যদি 1K বা 2K ভিউজ থাকে বা 5K ভিউ থাকে, সেখান ক্ষেত্রে আপনি তার কাছ থেকে খুব সহজে 10 থেকে 15,000 বা 15 থেকে 20,000 টাকা চার্জ করতে পারতেছেন। এটা জাস্ট আপনার ভিডিও কোয়ালিটির উপরে নির্ভর করবে। আর যে স্পন্সরশিপ প্রোভাইডার আছে তার পেজটা কেমন, তার বিজনেসটা আসলে কেমন বড়, বা সে কিভাবে আসলে প্রমোটটা করতে যাচ্ছে, এইগুলোর উপরে অনেক কিছু ডিপেন্ড করতেছে। সো আমরা জাস্ট এখান থেকে আরও কিছু ফলো করবো, যেমন আমরা এখান থেকে ট্যাগের বিষয়টা আমরা কিন্তু এখানে ট্যাগও দিব। ট্যাগ দিলে কি হবে, আপনার ওই রিলেটেড যে ভিডিওগুলো আপনি মেক করতেছেন, ওই ভিডিওগুলো খুব সহজে আপনার অডিয়েন্সের কাছে পৌঁছে যাবে। সো আপনার যদি টেক রিলেটেড ভিডিও হয়, কম্পিউটার বা আপনার স্মার্টফোন অথবা কোনো গ্যাজেটস নিয়ে আপনি ভিডিও করতেছেন, সেক্ষেত্রে কি হবে, আপনার ওই টাইপের অডিয়েন্স কিন্তু তাদের ইন্টেনশনটা বেশি থাকে ওই গ্যাজেট রিলেটেড বা টেক রিলেটেড যে প্রোডাক্টগুলো আছে মার্কেটে, সেইগুলোর ব্যাপারে তাদের কিন্তু ইন্টেনশনটা বেশি থাকে। সো সেক্ষেত্রে আপনি কিন্তু এই টাইপের স্পন্সরশিপ বেশি পাবেন, মানে টেক রিলেটেড যত কিছু আছে, সাপোজ স্মার্টফোন হতে পারে, স্মার্ট ওয়াচ হতে পারে, একটা ইয়ারবাডস হতে পারে, এনি কাইন্ড অফ ব্লুটুথ হেডফোন, যে কোনো কিছু, এনি অ্যাক্সেসরিজ। সো এক্ষেত্রে আপনার জাস্ট ফোকাস করতে হবে এই পুরো ব্যাপারগুলো। তো আপনি এই ব্যাপারগুলো জাস্ট ঠিকঠাকভাবে ফলো করলে আপনি খুব সহজে এগুলো থেকে আর কি আর্ন করতে পারবেন। আর অবশ্যই আপনার ভিডিওর মধ্যে আপনি চেষ্টা করবেন প্রত্যেকটা জিনিসের রিয়েলিস্টিক ধারণাগুলো। স্পন্সরশিপ প্রোভাইডার কিন্তু 1 দিনের জন্য বা 2 দিনের জন্য, কিন্তু অডিয়েন্স কিন্তু আপনার সারা জীবনের জন্য। আপনার ভিডিওতে যদি ওয়াচ টাইম গেইন করতে পারেন, অডিয়েন্স স্টে করতে পারেন, অডিয়েন্স ধরে রাখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে স্পন্সরশিপ আসতে বাধ্য। কিন্তু আপনি যদি একটা খারাপ প্রোডাক্ট নিয়ে যদি আপনি অডিয়েন্সের সামনে, সাপোজ আমি একটা স্মার্ট ওয়াচ আমাকে একটা যে কোনো একটা সব থেকে আমাকে করলো, আমাকে আমার কাছে পাঠিয়ে দিল, আমি এটার ব্যাপারে আসলে স্মার্ট ওয়াচটা খুব একটা ভালো না, বাট আমি এটা প্রমোট করতেছি, এটা খুব কোয়ালিটিফুল একটা জিনিস, এটা এই সেই আমি যাবি, এটা কিনলে আপনার লাইফ ধন্য, এটা কিনলে আপনার সারা জীবন আপনার জিনিসটা হয়ে ঠিক থাকবে, এরকম কোনো কিছু। সো আপনি নিজের জায়গা থেকে সৎ থাকার চেষ্টা করবেন, আর নিজে যতটুকু পারবেন ইনফরমেশনগুলো ঠিকঠাক দেওয়ার
যে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করেন না কেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকতেছে। ভিডিওটা যদি অবশ্যই আপনার কাছে মনে হয়ে থাকে যে ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়েছে, কোনো ইনফরমেশন দিয়ে যদি আমি আপনাকে কোনোভাবে হেল্প করে থাকি, সো সেক্ষেত্রে আপনি ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর অবশ্যই আপনার ব্যক্তিগত পার্সোনাল ওপিনিয়ন থেকে একটা কমেন্ট করে যাবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।